আগামী বৃহস্পতিবার 8ই ফেব্রুয়ারি রটন্তী কালী পুজোর দিন পারলে পুড়িয়ে দিন এই একটি জিনিস। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি এবং ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে। মা কালীর আশীর্বাদে আপনাদের পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সামনেই আসতে চলেছে রটন্তী কালী পুজো। এই বিশেষ দিনটি অমাবস্যা তিথিতে নয়, চতুর্দশী তিথিতে পালন করা হয়। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে বাংলায় যে বর্ষ পঞ্জিকায় যে 12টি মাস আছে, সেই মাসে মঙ্গল ও শনিবার অমাবস্যা তিথিতে মা কালীর বিশেষ পুজো হয়ে থাকে। তবে এই রটন্তী কালী পুজোটি সম্পূর্ণ আলাদা। পুজোটি হয় অমাবস্যা তিথিতে নয়, তার আগের দিন, অর্থাৎ অমাবস্যার আগের দিন চতুর্দশী তিথিতে। তাই বন্ধুরা, এই বিশেষ পুজোটি পালন করা হবে আগামী বৃহস্পতিবার 8ই ফেব্রুয়ারি তারিখে, এবং সেই দিনই আপনাদের এই বিশেষ কাজটি করতে হবে। রটন্তী কথাটির অর্থ হচ্ছে রটে যাওয়া। মায়ের মহিমার কথা চারিদিকে রটেছিল, আর সেই থেকেই এই পুজোর উৎপত্তি হলে এর নাম হয়েছে রটন্তী। বছরে যে কয়টি কালী পুজো হয় তার মধ্যে রটন্তী কালী পুজো হচ্ছে অন্যতম। বন্ধুরা, এই বিশেষ দিনটি কিন্তু আপনারা অত্যন্ত ভালোভাবে এবং নিয়ম বিধির সাথে পালন করবেন। দিনটি আবার পড়েছে বৃহস্পতিবার দিন। আমরা প্রত্যেকেই জানি দিনটি মা লক্ষ্মীর উপর সমর্পিত, এবং বাড়ির সুখ সমৃদ্ধি লাভের জন্য বাড়িতে মা লক্ষ্মীর পুজো অর্চনা হয়ে থাকে। ঠিক সেরকমই মা কালী অশুভ শক্তি বিনাশ করে। যদি আপনার জীবনে কোনো খারাপ জিনিস থেকে থাকে, যদি আপনার কোনো নজর দোষ বা আপনার পরিবারে কারো কুনজরের ফলে বাস্তু দোষ তৈরি হয়েছে, আর যার ফলে আপনাদের বাড়িতে প্রত্যেকটি সদস্যদের মধ্যে নানা প্রকার মতবিরোধ শুরু হয়েছে, যদি এরকম আপনার বাড়ির পরিস্থিতি হয়, তাহলে অবিলম্বে আপনার বাড়ির বাস্তু ঠিক করা উচিত। বন্ধুরা, আপনাদের উপায়টি করতে হবে সন্ধ্যাবেলা। বন্ধুরা, উপায়টি করার ফলে জীবনে বাধা বিপত্তি দূর হবে এবং ধন ঐশ্বর্যের প্রাপ্তির যোগও তৈরি হবে। বন্ধুরা, উপায়টি আপনারা বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায় রটন্তী কালী পুজোর দিনই করবেন। যেহেতু সেই দিন একটি বিশেষ দিন, সেদিন চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনার বাড়ি ঘর দুয়ার অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার। যে কোনো উপায় করার জন্য ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন অত্যন্ত জরুরি। যদি আপনারা চান যে আপনার বাস্তু দোষ ঠিক হোক, তবে বাড়ি ঘর দুয়ার সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং এঁটো বাসন কোসন ঘরে জমিয়ে রাখবেন না। বন্ধুরা, সেদিন কাজ সেরে নিয়ে সকাল সকাল স্নান সেরে নেবেন এবং বাড়িতে যেমন নিত্য পুজো দেন সেটি কিন্তু বিশেষভাবে দিয়ে দেবেন। সেই দিন মা কালীর বিশেষ পুজো অর্চনা করবেন। মা কালীকে আপনারা একটি জবা ফুলের মালা অবশ্যই পরাবেন। মাকে সিঁদুর পরাবেন। আপনার সাধ্যমতো নৈবেদ্য মা কালীর সামনে আপনারা দেবেন এবং প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে মায়ের পুজো অর্চনা করে নেবেন। এরপর আমি বলে দিচ্ছি সকালবেলা আপনাদের কি কি জিনিস জোগাড় করে নিতে হবে। বন্ধুরা, আমি আগেই বলেছি উপায়টি করতে হবে সন্ধ্যাবেলা, কারণ যে কোনো উপায় বা টোটকা করার জন্য সন্ধ্যাবেলা হচ্ছে সবচেয়ে ভালো, এবং যে কোনো জিনিস পোড়ানোর জন্য সন্ধ্যাবেলা উপযুক্ত সময়। বন্ধুরা, যে জিনিস তিনটি আপনাদের পোড়াতে হবে সেগুলি হয়তো আপনাদের রান্নাঘরেই মজুত আছে, তবুও আমি বলবো আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা খেয়াল করে আপনারা নতুন জিনিসও নিয়ে আনতে পারেন। বন্ধুরা, আপনাদের জোগাড় করে নিতে হবে 3টি বা 5টি বা 7টি নিখুঁত তেজপাতা। তেজপাতাগুলি যেন ছেঁড়া ফাটা না হয়, বোটা শুদ্ধ নিখুঁত তেজপাতা আপনারা জোগাড় করে নেবেন, এবং 5টি বা 7টি নিয়ে নেবেন আপনারা লবঙ্গ। প্রত্যেকটি লবঙ্গের যেন ফুলগুলি ঠিক থাকে এবং ডাঁটাটিও যেন ঠিক থাকে, সেটিও আপনারা খেয়াল রাখবেন। বন্ধুরা, আপনারা 3টি তেজপাতা 3টি লবঙ্গও নিতে পারেন, নচেত আপনারা 7টি তেজপাতা 7টি লবঙ্গ নিতে পারেন, এবং লাগবে আপনাদের কর্পূর। বন্ধুরা, আপনার রান্নাঘরে তেজপাতা এবং লবঙ্গ যদি আলাদা থাকে তবে খুবই ভালো, নতুবা আপনারা দোকান থেকে সংগ্রহ করে নেবেন। সকালবেলায় আপনারা মা কালীর পুজো অর্চনা করে নেবেন এবং পুজো অর্চনা করে আপনি ঠাকুর ঘর পরিত্যাগ করবেন। এরপর আপনি আসবেন হচ্ছে ঠাকুর ঘরে সন্ধ্যাবেলায়।
যেরকম আপনি নিত্য সন্ধ্যা দেন, সেই বিশেষ তিথিটিতেও আপনি নিত্য সন্ধ্যা তো দিতে অবশ্যই যাবেন। তখন আপনাদের সেই উপায়টি করতে হবে। প্রথমে বলে রাখি বন্ধুরা, সন্ধ্যাবেলা যখন আপনারা ঠাকুর ঘরে আসবেন তখন একদম শুদ্ধ বস্ত্র পরে তারপরই ঠাকুর ঘরে আসবেন। হাত পা মুখ ধুয়ে শুদ্ধ বস্ত্র পরে তারপর ঠাকুর ঘরে আসবেন এবং আপনারা যেভাবে নিত্য সন্ধ্যা দিয়ে থাকেন ঠিক সেভাবেই দিয়ে দেবেন। বন্ধুরা, আপনাদের ধরাতে হবে ধুনুচি এবং বাকি যে 3টি জিনিস যেটি আমি আগেই বলেছি, অর্থাৎ তেজপাতা, লবঙ্গ এবং কর্পূর নেবেন। ধুনুচি এবং তাতে দেবেন নারকেল ছোকরা এবং সেই ছোকরার সঙ্গে সমস্ত উপকরণগুলি অত্যন্ত ভালোভাবে পুড়িয়ে দেবেন এবং যে ধোঁয়াটি তৈরি হবে সেই ধোঁয়াটি দিয়ে ঠাকুরের সিংহাসনের আরতি করবেন এবং আরতি করার পর আপনাদের প্রত্যেকটি ঘরেই সেই ধোঁয়াটি আপনি দেখাবেন। তার কিছুক্ষণ পর আপনাদের সদর দরজা খুলে দেবেন, তারপর জানলাগুলিও খুলে দেবেন যাতে ধোঁয়াগুলি বাইরে যেতে পারে। বন্ধুরা, এই তেজপাতা, লবঙ্গ ও কর্পূর থেকে যে ধোঁয়াটি তৈরি হয় এটি কিন্তু পরিবেশ থেকে যা কিছু খারাপ বা যা কিছু অশুভ আছে, সেটি খারাপ নজর হোক বা আপনার ঘরের বাস্তুদোষ হোক, সমস্ত কিছু কাটাতে কিন্তু মক্ষমভাবে কার্যকারী। বন্ধুরা, এই উপায়টি আপনারা রটন্তী কালী পুজোর দিন করলে আরো বেশি কার্যকারী হবে, কারণ দিনটি কিন্তু অত্যন্ত ভালো এর শুভ দিন।